এবার ফোনের চার্জারে আমরা টিপ লাগিয়ে দেবো আর লাগিয়ে দিয়ে আমাদের কঠিন কাজ সহজ করে নেব। আর কিভাবে সেটা করব তোমাদের সামনে অন ক্যামেরায় দেখিয়ে দেবো। তো চলো, এরকমই ছোটো বড়ো অনেক সুন্দর সুন্দর আজকের টিপস নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এইভাবে এই টিপসগুলো ফলো করতে থাকো, তোমাদের অনেক কঠিন কাজ সহজ হয়ে যাবে। এইরকমই সব সুন্দর সুন্দর টিপস, এই যে জামা কাপড়ের মধ্যে এই জলটা ঢেলে দিলে কি হবে, এই সমস্ত টিপস নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে, দেখতে থাকো। প্রথম টিপস, আমরা এই চার্জারগুলো ব্যবহার করতে করতে দেখো আমাদের গোড়াগুলো মানে দিতে দিতে এইভাবে কিন্তু আমাদের রড মানে ইগুলো বেরিয়ে যায় এবং অনেক সময় শক লাগতে পারে। তাছাড়াও কিন্তু দেখো এই দুটো গোড়াই কিন্তু ফেটে যেতে পারে। তো যাতে ফেটে না যায় একদম প্রথমেই, বা এরকম যদি ফেটে যায় এই তারগুলো অনেক সময় শক লেগে যেতে পারে কারেন্টের। তো কিভাবে এই জায়গাটা আমরা ঠিক করব, তো একটা সেলো টেপ নিয়ে নিয়েছি। সেলো টেপ নিয়ে কারণ এই চার্জারগুলো ভীষণ ভালো চার্জার আর খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায়, তো এত তাড়াতাড়ি এটাকে বাতিল করা যাবে না। সেই জন্য দেখো একটু সেলো টেপ নিয়ে নিয়েছি। আর সেলো টেপ নিয়ে জাস্ট যে জায়গাটা ফেটে গেছে, কারণ এটাই ভাঁজ করতে করতে ফেটে গেছে, সেই জায়গাটা এইভাবে মুড়িয়ে নেব। তোমরা যদি এটা সেলো মানে এই কর্ডটাকে মানে নতুন অবস্থাতেই এই চার্জারটাকে এরকমভাবে জড়িয়ে নাও, তাহলে কিন্তু এটা যেভাবে দেখালাম যে ফেটে গেছে সেভাবে কিন্তু ফাটবে না বা রিস্কও থাকবে না। ঘরে ছোট ছোট বাচ্চারা আছে, যখন আমরা চার্জ দিই তখন অনেক সময় রিস্ক হয়ে যেতে পারে, এই জায়গার থেকে শক লেগে যেতে পারে বা আমাদের চার্জারটাকে নষ্ট হয়ে যেতে পারে। তো ছোট্ট একটা টিপস, এইভাবে সেলো টেপ আমাদের সবার ঘরেই থাকে, এইভাবে সেলো টেপ এখানটা আটকে দিলে একদম দেখো সুন্দর হয়ে গেল, শক্ত হয়ে গেল, এটা আর ভাঁজও হবে না আর ভাঙবে না। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে লাইক করে দিও। চলে যাব পরের টিপসে। তো আমাদের দেখো এই ফোন আমরা এরকমভাবে যখন বারান্দায় রাখি বা আমরা যে কোনো জায়গায় রাখলে পরে এরকম করে কিন্তু পড়ে যায়, তাতে ফোনটা নষ্ট হয়ে যেতে পারে এবং আমরা ফোনটা কিন্তু দেখতেও পারি না। কারণ আমরা অনেক সময় সংসারে কাজ করতে করতে কিন্তু আমরা ফোন দেখি, সেই জন্য এরকম আমাদের চার্জারের যে পেছনটা আছে সেই পেছনটা অনেক সময় নষ্ট হয়ে যায় চার্জার, তার পেছনটা যদি না ফেলে দিই, এটাকে এইভাবে রেখে আমরা ফোনটাকে এইভাবে রেখে কিন্তু আরামসে সংসারে কাজ করতে পারি, তার সাথে আমরা কিন্তু ফোনটাও দেখতে পারি। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে লাইক করে যাও। পরের টিপসে চলে যাব। দেখো আমরা যারা গুড নাইট অয়েল ব্যবহার করি, তারা ব্যবহার করতে করতে একদম শেষের তলানিটুকু কিন্তু আমাদের বাতিল ফেলে দিতে হয়। ফেলে না দিয়ে এটাকে কিভাবে রিইউজ করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটাকে আটকে দেবো, এটাকে কিচ্ছু না, আটকে দিয়ে জাস্ট এটাকে উল্টো করে আমি এটাকে সুইচ বোর্ডে লাগিয়ে দিয়ে সুইচটা দিয়ে দেবো। তো তলানি যে তেলটা আছে সেই তেলটা কিন্তু আমরা এইভাবে ইউজ করে নিতেই পারি। তো দেখো আমি সুইচ অন করে দিয়েছি, আর এইভাবে কিন্তু আমাদের যে একদম নিচের যে তেলটা একদম আমরা ব্যবহার করে নিতে পারি। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চলে যাব পরের টিপসে। আমরা যারা ফ্লোরে এরকম ম্যাট রাখি বা পাপোশ রাখি, অনেক সময় ভীষণভাবে স্লিপ কাটে এবং পা দিলে পরে একদম পা হড়কে গিয়ে একদম মাজা পাটা ভেঙে যেতে পারে। ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ফ্লোরে এই এর থেকেও পাতলা অনেক ব্যবহার করি আমরা, অনেক পাপোশ। তো একটা এরকম বোথ সাইড টেপ এখান থেকে কেটে নেব। এরকম পাতলা পাতলা পাপোশ যারা ব্যবহার করো তাদের এই বিপদের থেকে বাঁচার জন্য একটা ছোট্ট টিপস শেয়ার করব। দিয়ে এই পাপোশটাকে উল্টে নেব, উল্টে নিয়ে এর মাঝখানে এই টেপটাকে আটকে দেবো, এই বোথ সাইড টেপটা আটকে দিয়ে এই স্টিকারটাকে তুলে দেবো, তুলে দিয়ে এটাকে মেঝেতে আটকে দেবো। তো দেখো এটা সোজা করে দেবো আর এটা কিন্তু একদম আটকে যাবে, আর কোনো ভয় থাকবে না, যতই তোমরা পা মোছো না কেন স্লিপ কাটবে না। আবার যখন এটা ওয়াশ করবো বা ঝাড় দেবো, এটা তুলে নিলেই হবে। তো দেখো ছোট্ট একটা টিপস, নিশ্চয়ই ভালো লাগবে। চলো পরের টিপসে চলে যাই। আমরা চা প্রত্যেকেই খাই, কিন্তু চা খাওয়ার সময় আমরা খেয়াল রাখি না যে চায়ের নিচে অনেক গুঁড়ো চা থাকে, যে চাগুলো আমাদের পেটে গেলে গ্যাস, অম্বল এবং পেটে নানা রকম সমস্যা হতে পারে। তো দেখো আমরা যখন চা আনবো মনে রাখতে হবে চাটা কিন্তু আমার এখানে লিকার ফ্লেভার দুটোই মেশানো। তো দেখাচ্ছি তোমাদের, আমার এটা অলরেডি কিন্তু একবার চালা, তবুও দেখো তোমরা চা চাকনি দিয়েও চেলে নিতে পারো, আর যাদের আটা চালনি আছে তারা আটা চালনি দিয়ে এরকমভাবে চেলে নিয়ে দেখো নিচে কতটা গুঁড়ো পড়েছে। এই গুঁড়োগুলো কিন্তু আমাদের পেটে যায় আর আমাদের শরীরের পক্ষে কিন্তু এটা বড্ড ক্ষতিকারক। তো এই গুঁড়োটাও কিন্তু আমি ফেলবো না, এই গুঁড়োটাও মাসের চাটা যখন আসবে তখন এইভাবে চেলে নিয়ে এই গুঁড়োটা কী করবো সেটা দেখাবো। আর আমি চাটাকে এইভাবে চেলে নিয়ে আমার
কন্টেনারে ঢেলে রাখবো। তাতে আমাদের পেটের সুরক্ষা, স্বাস্থ্যের সুরক্ষা হবে এবং পেটের গ্যাস অম্বল থেকে কিন্তু আমরা অনেকটাই রেহাই পাবো। আর বাদবাকি যে চাটা থাকলো গুঁড়োটা, এই গুঁড়োটা কিন্তু যে কোনো গাছের গোড়ায় দিলে সেটা কিন্তু ভীষণ গাছের পক্ষে উপকারী। তো আমার ইনডোর প্ল্যান্ট আছে, সেই ইনডোর প্ল্যান্টের গোড়ায় কিন্তু আমি এই চায়ের যে গুঁড়োগুলো এগুলো দিয়ে দিলাম। তোমরা যে কোনো গাছের গোড়ায় এটা দিতে পারো, এটা গাছের পক্ষে কিন্তু ভীষণ ভালো, গাছ বৃদ্ধির পক্ষে। তো চলো চলে যাব পরের টিপসে। আমরা যখন জামা কাপড় পরি, তখন জামা কাপড়ে কিন্তু সেন্ট স্প্রে করি, বডি স্প্রে বা সেন্ট স্প্রে করি। তাতে কিন্তু এই সেন্টটা কিন্তু আমাদের বেশিক্ষণ স্টে করে না। অনেক সময় দেখা যায় এই সেন্টটা কিন্তু বেশিক্ষণ স্টে করে না, গন্ধটা চলে যায়। সেক্ষেত্রে একটা ছোট্ট টিপস শেয়ার করবো। একটুখানি জল নেব, জলের মধ্যে একটু সেন্টটাকে স্প্রে করে নেব। আর তোমরা দেখলে যে চুড়িদারটাকে কিন্তু মানে কুর্তিটা আমি কিন্তু ইস্ত্রি করব। তার আগে এই জলটাকে রেডি করে নেব। আর এই চুড়িদারটা বলো, তোমাদের টি শার্ট বলো, যে কোনো জিনিস, গেঞ্জি বলো, যখনই তোমরা ইস্ত্রি করবে, আয়রন করবে, এইরকম একটা জল নিয়ে, আমরা তো জল দিয়ে সুতির জিনিস আয়রন করি, তো সেই জলটার মধ্যে যদি একটু বডি স্প্রে বা এরকম সেন্ট যদি তোমরা এরকম মিশিয়ে নিতে পারো, মিশিয়ে নিয়ে যদি এটা আয়রন করতে পারো, তারপরে তোমরা দেখবে গন্ধটা কিন্তু এমনি স্প্রে করলে যতক্ষণ থাকে তার ডবল সময় কিন্তু এই গন্ধটা থাকবে। একবারে কিন্তু এটাকে ইস্ত্রি করে নিলে, তোমরা একবার করে দেখো, এই টিপসটা করে দেখো তোমরা, জামা কাপড়ের গন্ধ কিন্তু অনেকক্ষণ পর্যন্ত অনেকক্ষণ স্টে করে এবং খুব সুন্দরভাবে এটা জামা কাপড়ের মধ্যে মিশে যায়। তো এইভাবেই দেখো আমি ইস্ত্রি করছি, ইস্ত্রি করে নেব। তো এখানে আমি অনেক জামা কাপড় ইস্ত্রি করে নেবো। তো তোমাদের একটা ইস্ত্রি করেই দেখালাম। এইভাবে তো যদি তোমরা এই রকম সেন্টের জল করে এটাকে ইস্ত্রি করে নাও, জামা কাপড়গুলো ভীষণ সুন্দরও হয় এবং সুন্দর গন্ধ থাকে এবং অনেকক্ষণ স্টে করে। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এটা শেয়ার করে দিও, নিজেরাও কিন্তু বাড়িতে করো। চলে যাব পরের টিপসে। নেল পালিশ তো আমরা প্রত্যেকেই পরি, আর আমি প্রচণ্ড নেল পালিশ পরতে ভালোবাসি। তো দেখো, নেল পালিশের শিশি যখন খুলি, তখন পরার পরে এই নেল পালিশের মুখটা কিন্তু ভীষণভাবে আটকে যায়। অনেক সময় নেল পালিশের মুখ খুলতে পারি না, অনেক নেল পালিশ এতে আমার নষ্ট হয়। তো ছোট্ট একটা টিপস শেয়ার করব। দেখো, নেল পালিশ মুখটা খুলে নিয়েছি, খুলে নিয়ে যে নারকেল তেল আছে, সেই নারকেল তেল এই নেল পালিশের যে গোড়াটা আছে, এই গোড়াটায় জাস্ট একটুখানি স্প্রেড করে দেবো। তারপরে মুখটা আটকে নেবো। এটা নতুন অবস্থায় করলেই বেশি ভালো হয়। তো এটাকে আটকে দেবো, তাহলে কিন্তু ওইভাবে আর নেল পালিশটা আটকাবে না, কারণ নেল পালিশটা ওই নেল পালিশ লেগে গিয়ে কিন্তু আটকে যায়। দেখো, এই নেল পালিশটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আটকে গেছে, কিছুতেই খুলতে পারছি না। তো দেখো, আর বুঝতেই পারছো ওশিয়ার এই নেল পালিশগুলোর অনেকটাই করে দাম, কিন্তু সেগুলো যদি এইভাবে নষ্ট হয়ে যায়, তো দেখো এটা একদমই আটকে গেছে, এটা খোলা খুব কঠিন। তো কোনো রকমে খুললাম, খোলার পরে একই উপায়ে আমি এইভাবে নারকেল তেল একটুখানি স্প্রেড করে লাগিয়ে রেখে দেবো। তাতে কিন্তু এর পরবর্তীতে যখন আমি এটা ইউজ করব, আমার কিন্তু খুব স্মুথলি খুলে যাবে। তো দেখো, এইভাবে আটকে দিলাম। তো এই রকম ছোটো ছোটো টিপসের মাধ্যমে আমরা কিন্তু সংসারের অনেক কঠিন কাজ সহজ করে নিতে পারি এবং অনেক নষ্ট হয়ে যাওয়ার থেকে আমরা কিন্তু আমাদের জিনিস বাঁচিয়ে নিতে পারি। তো দেখো, দুটো নেল পালিশ কিন্তু সুন্দরভাবে খুলে যাচ্ছে। তো এইভাবে আমরা ছোটো ছোটো টিপসগুলো করতে পারি। তো ছোট্ট একটা টিপস কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো চলে যাব পরের টিপসে। টিপের পাতা টিপ শেষ হয়ে গেলে এই কভারগুলোকে আমরা ফেলে দিই, কিন্তু এখন থেকে আর ফেলবো না। এই কভারগুলো দিয়ে করে নেবো প্রয়োজনীয় একটা জিনিস। কি করব, টিপের পাতাটাকে সুন্দর করে একদম সমান সমান করে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে এটাকে একটা খুব উপকারী জিনিস তৈরি করে নেব। আমাদের ফেভিকুইক বা ফেভিকল সবার ঘরেই থাকে, বা যে কোনো আঠা। একটা মুখ বাদ দিয়ে দুটো মুখ আমি এটাকে আটকে নেব। তো দেখো, আমি ফেভিকুইক দিয়ে আটকাতে গিয়ে আমার কিন্তু হাতে ফেভিকুইক পড়ে গেছিলো অনেকটা, এবং আমার আঙুলে লেগে গেছিলো, সেটা উঠছিল না। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যে ফেভিকুইকের কাজ করতে গেলে অনেক সময় ফেভিকুইক আঙুলে লেগে যায়, আর সেটা কিভাবে তুলবে সেটা দেখাবো। তো দেখো, এটা আগে আটকে নিলাম দুটো পাশ। এইবার এটাকে কী করবো, একটা কভার হয়ে গেল। আমাদের এটিএম, তারপরে আমাদের যে কোনো কার্ড, এগুলো কিন্তু আমরা এখানে আরামসে নিয়ে পকেটে বা ব্যাগে ক্যারি করতে পারি। ভোটার কার্ড, আই কার্ড আমরা বাইরে গেলে নিশ্চিন্ত মনে এইভাবে কিন্তু আমরা ক্যারি করতে পারি। তো দেখো, যেটা বলছিলাম, আমার আঙুলে কিন্তু ফেভিকুইক লেগে গেছে। এটা চলো কীভাবে রিমুভ করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এর জন্য বেসিনে চলে এসেছি, আর নিয়ে নিয়েছি যে রান্না করি সেই রান্নার নুন একটুখানি নিয়ে নিয়েছি। রান্নার একটুখানি নুন নিয়ে জাস্ট দু আঙুলে একটুখানি ভালো করে একটু ডলতে হবে, কারণ ফেভিকুইক তোমরা জানো হাতে লেগে গেলে উঠতে কিন্তু খুব অসুবিধা হয়, আর আঙুলে কিন্তু ভীষণভাবে প্রবলেম হয়। তো আমারও সেই অবস্থাই হয়েছে। তো দেখতে পাচ্ছ অনেকটা ফেভিকুইক আমার আঙুলে পড়ে গেছে অসতর্কের জন্য। তো দেখো, একটু লবণ নিয়ে, কোনো প্রবলেম না, একটুখানি লবণ নিয়ে জাস্ট ডলে নিলেই কিন্তু
কিন্তু আমার ফেভিকুইকটা উঠে যাচ্ছে। একটু সময় নিয়ে ডলে নিতে হবে। দেখো ডলে নিয়েছি, ডলে নিয়ে হাতটা ধুয়ে তোমাদের সামনে দেখাবো। একদম কিন্তু উঠিয়ে ফেলেছি আর সঙ্গে সঙ্গে কাজটা কিন্তু করে নিয়েছি। তো কেমন লাগলো ছোট্ট একটা টিপস? ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও। চলে যাব পরের টিপসে। দেখো আমরা অনেক সময় ফোনের এটা লাগাতে গিয়ে আমাদের দুটো পাশ থাকে, একটা হুকের মতো থাকে আর একটা প্লেন থাকে, আমরা বুঝতে পারি না। খোঁচাখুচি করতে গেলে অনেক সময় এই জায়গাটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে যে দিকটা আমরা পুশ করব সেই দিকটায় যদি একটা টিপ দিয়ে দিই, একটা টিপ লাগিয়ে দিই। তো আমি এর আগেও তোমাদের নেল পালিশের চিহ্ন দিয়েও দেখিয়েছি, আজকে টিপ দিয়ে দেখাচ্ছি। টিপ লাগিয়ে দিই, তাহলে যখন আমরা চার্জ দেবো তখন একবারেই বুঝতে পারবো এটা সোজা দিক, একদম সহজ হয়ে যাবে। তো চলো এইভাবেই আমরা টিপ লাগিয়ে দেবো প্রত্যেকটা চার্জারে। দেখো এইটাও চলে এসছে একটা চার্জারে। এইভাবে টিপ লাগিয়ে দিয়ে চার্জারে লাগাবো আর এইভাবেই চার্জারে লাগিয়ে আমরা আজকের ভিডিওটা শেষ করব। কেমন লাগলো আজকের ভিডিওগুলো? কোন টিপসটা তোমাদের সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবে। আবার ফিরছি অন্য কোনো ভিডিও।